আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলতে চাই। আমি জানি আমি কথা বললে দোষ হয়, সো কারোর ব্যাপারে কোনো কথা আমি বলিও না, আমার এই অভ্যাসটা নাইও। আমি একটা মানুষের সাথে ঝগড়া হয়েছে বিধায় তার নামে আরেকজনের কাছে বদলাম বলবো, সেই ধরনের মানুষও আমি না। মানে আমার এগুলো পছন্দ না, একদম পছন্দ না কুটনামি করা। আমি দেখলাম যে আমাদের আত্মীয় স্বজনের মাঝেই, এবার আপনারা যা মনে করেন, যে বলছেন তার ভিতরেই লাগবে, ঠিক আছে? আপনারা পুরো ফ্যামিলি উঠে পড়ে লাগছেন, মানে আগে তো একবার লাগছিলেনই, সো তখন কিছু বলি নেই কারণ ভুলটা আমার ছিল। আমার অপরাধের শাস্তি আপনারা খুব তীব্রভাবে দিচ্ছেন, মানে এমনভাবে দিচ্ছেন, আল্লাহ মনে করেন শাস্তি দেওয়ার আগে আপনারা মানুষ হিসাবে অনেক শাস্তি আমার দিয়ে ফেলছেন। এখন ইদানিং শুনতেছি আপনারা নাকি আমাকে নিয়ে আবার কথা শুরু করছেন। আর আমার মার সাথে আমার কি হয়েছে না হয়েছে বা কি হয়েছে সেটা একান্ত আমাদের মামের ব্যাপার, এখানে থার্ড পার্সনের কোনো অ্যালাউ নেই, ঠিক আছে? দিন শেষে দেখবেন কি আমরাই আছি। আমি দিন শেষে আমার মার সাথে আছে, আমার মা আমার সাথে আছে, এরকমই হবে। এটা হয়, হয়তো বা দূরে আছে, এখন এক সময় একসাথে হব, আবার নাও হইতে পারি, ঠিক না? বাট যার যার কর্মফল না শেষে ভোগ করে। আমি যদি পাপ করে থাকি আমার কর্মফল আমি ভোগ করব, তাই বললা আপনি জামাই আদর করবেন একজনকে ডাইকা, আর আমার পার্সোনাল লাইফ নিয়ে আপনারা গবেষণা করবেন। এত গসিপ কীভাবে করতে পারেন আপনারা? আপনাদের রুচিতে কীভাবে বাদে আমার নিয়ে আবার কথা বলেন? আমি তো আপনাদের অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি। আমি প্রত্যেকটা পার্সনরে খুব শ্রদ্ধা করে কথা বলি। আমি খুব খারাপ সেটা ভালো করেই জানেন। আমি চেতলে আগুন তো মনে করেন পুরো ছাই ফেলাই দেওয়া যায়, সেটা তো বুঝেনি। তো আমি চেতবো না। আমি কি করবো জানেন? ওই উপরে একজন আছে না, তার কাছে কিন্তু প্রতিটা বার যখন আপনারা ফার্স্ট আমাকে আঘাত করছেন তখন কিন্তু আমি কারোর কাছে কোনো কথা বলি নাই, কারণ আল্লাহ শাস্তি দেওয়ার আগে যে বললাম না, আপনারা শাস্তি দিচ্ছেন, দিচ্ছেন ভালো কথা। এখন কে রে ভাই, কেন একটা পার্সন আপনাদের সামনে গেলেই আমার এই নিয়ে গসিপ করেন? কারণ কি? আমার কি ভালো থাকা দেখতে আপনি পারেন না? একটা কথা মনে রাখবেন, কাউকে ভালো থাকতে দিলে নিজেরা ভালো থাকা যায়, ঠিক আছে? আপনি যদি কাউকে ভালো থাকতে দেন তাহলে আপনারা নিজেরাও ভালো থাকবেন। আর আপনারা কি ভাবছেন যে একটা কথা বলে না, যেমন বলে যে তুমি আমার নামে যার কাছে বদনাম গাইতেছো, তোমার থেকে প্রিয় মানুষ সে আমার, হইতে পারে, ঠিক না? ওই কথাটা একভাবে না একভাবে আমার কানে চলে আসবে, এটা মনে রাখবেন অল টাইম। আর আমার নিয়ে যার কাছে গসিপ করেন সে একটা কি বলবো, দোলাবরা, এক্সট্রা ফর দোলাবরা। সো আমি যেমন আছি, যেভাবে আছি, আমার থাকতে দেন আমার মতো। আমি কারো দুয়ারে যাই না, আমি না খেয়ে থাকলে কারো দুয়ারেও যাব না। আমি দরকার হলে রাস্তা নাইমা ভিক্ষা করব। আমি মনিকা রাস্তায় নাইমা ভিক্ষা করব। ভিক্ষা যদি না পাই, খিদে রাস্তায় মইরা যাবো, তা আপনাদের দুয়ারে যাব না। দেখেন কারো দুয়ারে যাই, যাব যখন আমার দিন ঘুরবে। যদি আল্লাহ আমার দিন ঘুরায়, আমার প্রভু যদি আমার দিন ঘুরায়, তাহলে আমি সবার কাছে আবার যাব। যখন মনিকার ছিল তখন মনিকার ঘর কেউ ছাড়ে নাই, ঠিক আছে? সো আমার নিয়ে একটু গসিপ করা বন্ধ করেন, দয়া কইরা সম্মান দেয়, সম্মানের জায়গাটা রাখেন। কয়জন মিলে কি করছেন আমার কিন্তু মনে আছে, প্রত্যেকটা সিচুয়েশন আমার মনে আছে। ওই টাইমে কীভাবে আমি বাসার থেকে বের হয়েছি, কীভাবে কই ছিলাম, কার বাসায় আশ্রয় নিয়েছি, কে আমাকে জায়গা দিয়েছে, কে আমার পাশে ছিল, প্রত্যেকটা সেকেন্ডের কথা আমার ব্রেনটে আছে। আমি কিন্তু অনেক চুপ হয়ে গেছি, জানেন? আমার কেউ আঘাত দিলেও না আমি এখন প্রতিবাদ করি না। আপনাদের মানে আমার মাই আমাকে যে আঘাত করছেই, শুধু আমার আঘাতের কথাটা আপনাদের মুখ ফুইলে বলা হয়েছে। বাট আমি কিন্তু একটাবার আপনাদের কাছে অভিযোগ জানাই নাই বা জানাইতেও যাইনি। আমি যদি অভিযোগ জানাইতে যাই না, আপনাদের সম্মান থাকবে না, ঠিক আছে? সো আমার চেতায়েন না, ভয়েস ভিডিও তো বানাই, ভালো করে দেখতেছেন তো। আমার নিয়ে যদি কোনো কারো কাছে একটা সেকেন্ডের জন্য কেউ আমার নিয়ে কোনো কথা বলবেন, আমার নামে গিবত করবেন, যার ছেলে মেয়ের মরা মাথা খাইবেন, ঠিক আছে? আমারে নিয়ে আমি কারো নিয়ে কোনো গসিপ করি না, আমার নিয়েও করবেন না, দয়া কইরা। আর যদি কিছু কইতে মন চায় আমার ফোন দিয়ে বলবেন, আমার নাম্বার সবার কাছে আছে, সো আমারে বলবেন, ঠিক আছে? যেমন বলছিলেন
মানুষের কাছে বিলাইছিলেন, তখন কিন্তু কিছু বলি নাই, এখনও বলবো না। এতটুকু ভিডিও করতাম না, শুধু করতেছি এই জন্য যাতে আপনার এই ভিডিওটা দেখেন, একটু সতর্ক হন। এতিমের হাত কিন্তু লাইগা যায়। কি ভাবছেন কেউ নাই বইলে কি আল্লাহ নাই? যেমনে মন চাই এমনি বলবেন, আর আমি শুধু কানে কানে শুনবো ওর কান থেকে ওর কান থেকে? কেন, কি পাইছেন? আপনাদের কাছে গেছি পরিচয়, কোনো পরিচয় নিয়ে পালক পালক হিসাবের ভিতরে আছি, গেছি কারোর কাছে? একটা কথা সবসময় মনে রাখবেন, আমার নানি একটা কথা হইতো, এতিমের আর কেউ না থাকলে আল্লাহ রাসূল থাকে। আমি মনে করি আমার প্রভু আমার কাছে আছে, আর অল টাইম থাকবেই। ঠিক আছে, ন্যায় অন্যায় সে দেখে, আমার অন্যায়ের শাস্তি আমি পাবো, আর আমার সাথে যদি কেউ অন্যায় করে থাকে সেই শাস্তিটা আমি পাবো। অনেক শুনতেছি, আর ভালো লাগতেছে না। আপনাদের কিছু বলা থাকলে আমাকে বলেন না কেন? বায়াত না হয়েছে নাকি একজন পীর না ধরছেন, পীরে শিখাই দিছে মানুষের গীবত করা, পীরে শিখাই দিছে আপনাদের। ফালতামি বাদ দিয়ে ভালো হয়ে যান, আর অধিশাপ দিতে হয় না। আপনাদের প্রত্যেকটা কথা আমার কানে আসে, আমার কলিজায় লাগে, সেটা মনে রাখবেন। আমার যদি মা বাপ না থেকেও থাকে, আমার জন্য আমার আল্লাহ রাসূল আছে, বললাম না? দিন শেষে আমি আমারই কই 2021 সালে যখন বাসা থেকে বেরিয়েছি, কই একটা পার্সন তো ছিলেন না, বাধ্য করছেন আপনারা ভাই বাসাতে বেরোইতে, মুখটা খোলায়েন না। কার কাছে কি বলেন? যার কাছে বলেন সেও আপনার বদলাম গায়। ঠিক আছে, সো আমার লাইফ আমার বাঁচতে দেন।